কৈলাস কৈলাস নারদমণি প্রণাম। আমাদের তো উচিত ভগবানের আরাধনা করা। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তো ভগবানের কি আরাধনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ, উচিত উচিত। তো করছো না কেন? আমার এখন এসবের সময় নেই। আমার সামনে পরীক্ষা আছে, তবু আমার এখন সময় নেই। আমার সামনে পরীক্ষা আছে, আমার এখন সামনে এত বড় ক্যারিয়ার। এখন যদি আমি এসব করি তাহলে আমি পড়াশোনা কোন সময় করবো? আমার এখন মুক্তি বয়স, আমার ভরা যৌবন। আমি পড়াশোনা করব, আমি ভালো বিয়ে করব, ভালো সমাজ, ভালো পরিবার হবে। আমার এইসব করার সময় নেই। আপনি পরে আসুন, আমি একটু পড়াশোনা করি, আপনি পরে আসুন। ব্যস্ততা তো থাকবেই, তার মধ্যে তো আমাদের ভগবানের ভজনা করতে হবে, তাই না? ভগবান বুঝবেন এসব। এখন আমি যদি পড়াশোনা না করি আমি কি ভালো চাকরি পাবো? আমি কি ভালো মেয়ে বিয়ে করতে পারবো? আমি এখন পারবো না। আপনি পরে আসুন। ঠিক আছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যে আমার তার ধামে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। প্লিজ নারায়ণ আরে নারায়ণ। নারদমণি, নমস্কার নমস্কার আপনাকে। আপনার চরণ আমার ঘরে পড়ছে, আমি খুবই আনন্দিত। জি বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি তো বলেছিলে যে ভগবানের ভজনা করবে, তো এখন তো অনেক দীর্ঘ একটা সময় পেরোলো, প্রায় 10-12 বছর পরে আমি এসেছি। তো তুমি এখন করো, ভগবানের ভজনা শুরু করো, এখন কৃষ্ণ ভাবনা না, 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 থামেন, থামেন, থামেন। কি বলতেছেন? আমার দেখেন চারিদিকে কত সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো নিয়ে আমি খুব বিজি আছি। এখন ধর্মকর্ম আসলে এই সময় আমাকে দিয়ে হবে না। আমার বাচ্চা কাচ্চা বড় হবে, আমার সন্তান সন্ততি সবাইকে সেটেল করতে হবে, অনেক কাজ। এই সময় হচ্ছে ধর্মকর্ম আমাকে দিয়ে হবে, আমাকে সময় দিতে হবে। আপনি বরং আর 10 বছর পরে আসেন। পরে পরে তো একবার তো ফিরিয়ে দিলে, আবারও ফিরিয়ে দিবে। না না না, আমাকে আরো সময় দিতে হবে। এই সময় আসলে সম্ভব না, একদমই সম্ভব না। আমার এগুলো কে দেখবে? এগুলো দেখার তো কোনো লোকই পাচ্ছি না। বরং আপনি পরে আসেন, আমার অনেক কাজ আছে, আমাকে পরে বিরক্ত করবেন না। ঠিক আছে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তুমি তো বলেছিলে যে পরে আসার কথা, তো পারোনি ভগবানের ভজনা করতে। এখন তো প্রায় অনেক বছর পেরিয়ে গেল, এখন তোমার কোনো দায়িত্ব ভার নেই, এখন তুমি বৃদ্ধ হয়েছো। এখন তো ভগবানের ভজনা করো, এখন কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করো। কি বলেন প্রভু, এখন তো আমার অনেক দায়িত্ব। এখন আমার নাতি পুতি আছে, তাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, তাদেরকে দেখভাল করতে হয়। আমার ছেলেরা খেয়ালে অনেক অর্থ সম্পদ আছে, এগুলো খেয়াল করতে পারে না, খেয়াল রাখতে পারে না। আমি যদি না থাকি তাহলে এগুলো খুব নষ্ট হয়ে যাবে। কিভাবে করবো? আপনি পরে আসেন, আমি আর পরে যাবো। তুমি এখন যাবো না? করবো করবো, পরে পরে করতে করতে তো জীবনটা প্রায় শেষ হয়ে গেল, আর 2 দিন পরে তো মরেই যাবে। কখন করবে তুমি? আমি তো সময় নেই, আমার এখন অনেক দায়িত্ব। আমি দায়িত্ব শেষ করি, আপনি আরো পরে আসেন, আমি তখন আসবো। ঠিক আছে। নারায়ণ নারায়ণ। তাকে ভগবান নিয়ে যাবে। এটা তো কৈলাসের বাড়ি না? আমি তো এখানেই তো কতবার এসেছিলাম, কিন্তু কৈলাসকে তো দেখছি না। কোথায় গেল কৈলাস? কৈলাস, প্রভু, এই কি দশা তোমার? প্রভু ক্ষমা করবেন প্রভু, আপনার চরণ ধরে পেলাম প্রভু। এতদিন পরে আপনি আমার বাড়িতে আসলেন, আমার মনটা জুড়িয়ে গেল প্রভু। কি উদ্দেশ্যে নিয়ে আসলেন প্রভু আপনি? কি অবস্থা হয়েছে, মানব জীবন পার করেছো, ভগবানের ভজনা করলে না, এখন কুকুর হয়ে গেছো। এখন করো ভগবানের ভজনা, এখন তো করা সম্ভব নয়, তাও তো ভগবানের চরণে তো একটু আত্মসমর্পণ তো করতে পারো। প্রভু আমার ক্ষমা করবেন প্রভু, আমার অনেক দায়িত্ব প্রভু। এই যে এত বিশাল বাড়ি প্রভু, এত এই মালায় বড় জ্বালা প্রভু, আমার সময় দিন প্রভু, আমার এত সম্পত্তি ওরা রাত বেলা পরে খাবে না প্রভু। অনেক কষ্ট প্রভু, আমার অনেক কষ্ট করে
তো দেখতে হয়। প্রভু আমাকে সময় দিন, প্রভু আপনি পরে আসুন। সময় সময় করতে করতে তো একটা জন্মই পার করে দিলে। প্রভু ক্ষমা করবেন প্রভু, আপনি পরে আসুন প্রভু। আমার এত দায়িত্ব আছে, দেখেন কত বড় বাড়ি প্রভু আমার, এত সম্পত্তি, এত সোনা দানা প্রভু, এগুলো রাখতে পারি না প্রভু আমার। কেন বারবার আসেন প্রভু, বোঝেন না এটা? কি দেখবে এগুলো আমার প্রভু? কি ব্যাপার, এটা তো কৈলাসেরই বাড়ি, কিন্তু কুকুর মানে তো ছিল, এখন তো তাও দেখছি না, কোথায় গেল কৈলাস? নাগমণি, আমি এখানে নাগমণি। কি অবস্থা হয়েছে তোমার? দুইটা জন্ম তো পার করে দিলে, কি করলে? এখন তো ভগবানের ভজনা করো, ভগবানের চরণে আত্মসমর্পণ করো, এখন করো। আরে নারদমণি, আপনি তখনই আসেন যখন আমি ব্যস্ত থাকি। আমার এত বড় ক্ষেত, এই ক্ষেতকে আমার পাহাড়ে দিতে হবে। এই এত সুন্দর, এত ফসল, এই ফসলগুলো আমার বোকা ছেলেগুলো দেখতেই পারে। এই ফসলগুলো ইঁদুরে খেয়ে ফেলতেছে। আমি এই ফসলগুলো ছেড়ে দিতে পারবো না, এই ফসলগুলো আমাকে রক্ষা করতে হবে। করবো করবো সম্পত্তি দেখতে দেখতে তো দুইটা জীবন পার করে দিলে, তিনটা জীবনও তো প্রায় পার হয়ে যাবে। কি ভগবানের ভজনা করবে না? প্রভুর আজ এত সুন্দর কোর্স ক্যাম্প করা, ভগবানের চরণে আত্মসমর্পণ করো, কিছু তো করো। দুইটা জীবন পার হয়ে গেছে। দুইটা জীবন পার হলে কি হবে? আমার সময়টা তো এখনো আসে না। এখনো রক্ষা করার মতো কত সম্পদ রয়েছে। আমার ছেলেরা কি বুঝবে? আমার ছেলেরা কিছু বোঝে না। এগুলো আমাকে রক্ষা করতে হবে প্রভু। আপনি পরে আসেন, আমি পরে আসেন। আমি আপাতত এগুলো আমি রক্ষা করি, আপনি পরে আসেন। না, বুঝতে পেরেছি, এবার আমাকে কিছু করতে হবে, না হলে এবার হবে না। দাঁড়াও, আমিও নারদমণি, এবার তোমাকে ছাই দিয়ে ধরবো, কোথায় পালাও দেখছি এবার। নারায়ণ নারায়ণ। না 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 ভাই আমার যে গরমটা পড়ছে, হ্যাঁ ভাই রাম। চিন্তা করতেছি একটা বাসায় এসি লাগাবো। হ্যাঁ ভাই রাম। সে ফসলটা ভালো হলে একটা এসি লাগাবো, কি বলো তুমি? হ্যাঁ ভাই রাম। হ্যাঁ, কারণ এত গরম মাস হচ্ছে না, সারাদিন তো কষ্ট করি, টাকা পয়সা কি করবো? কি করবো? এসির বাতাস খেতে হবে। অবশ্যই এয়ার কন্ডিশনের দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। যাক, নারায়ণ নারায়ণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কৃপা করেন আপনার চরণ ধরে আমাদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে। আমি আসতে সময় দেখলাম হ্যাঁ। তোমাদের ক্ষেতের মধ্যে যে ফসল হয়েছে সেখানে মস্ত বড় একটা বিষধর সাপ। কি বলেন? এদিকে কারণ আমাদের জমিতে সর্প। আমাদের জমিতে সর্প? হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনি ঠিক বলছেন তো তুমি? আমি ভুল হতে পারি? আমরা কত স্বপ্ন দেখতেছি যে আমাদের ফসল এবার হলে আমরা এসি লাগাবো আমাদের রুমে, আমাদের ফসলে যদি হচ্ছে সর্প থাকে তাহলে তো আমাদের ধান নষ্ট হয়ে যাবে। একটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই ভাই চলো, এগিয়ে আসো, আমরা একটা কিছু একটা করো, মারো। একে চলো আজকে আমরা একটা উচিত শিক্ষা দেবো উচিত শিক্ষা দেবো। আমাদের জমির আশপাশ না থেকে। কোথায়? নারকুনি কোথায়? তারা বললে সাপ কোথায়? নারকুনি সাপ কোথায়? ওই যে দেখো সাপ, মারো বেটাকে। বিশাল বড় ভাই রাম, বিশাল বড় সাপ। মারো, 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 এই আমি তোমাদের বাবা। একে উচিত শিক্ষা দেবো। মারো, 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 মারো। এই তোদের বাবারে মারিস না। দেখলে তো কৈলাস, কি হলো? যাদের জন্য এত দুই তিনটা জীবন পার করলে, এত সম্পদ
রেখে রাখলে, নিজের জীবন বৃথা করলে, তারাই তো তোমাকে বাস দিয়ে চলে গেল। আমার পুত্রদের জন্য আমি এত কিছু করছি, এত সম্পদ রক্ষা করার জন্য আমি 3টা জীবন পার করে দিলাম, কিন্তু এরাই এখন আমাকে আত্মহত্যা করে চলে গেল। এখন তো শুধরাও, ভগবানের চরণে আত্মসমর্পণ করো, ভর্তি হও প্রভুদের কোর্সে। আমি এখন বুঝতে পেরেছি না রাধুনি, আমি এখন আপনার প্রতি শরণাগত হচ্ছি। আসলে এই উদ্যমে কোর্স করা ছাড়া আমার আর কোনো গতি নেই। ঠিক আছে, নারায়ণ নারায়ণ।